কোথায় যাচ্ছ? একটু দাঁড়িয়ে দেখে যাও আমার 2025-এর 24 জানুয়ারির এই মেকআপ ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট ঋতুপর্ণা আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার থার্ড ব্লগে। শুরু করলাম ব্রাইডের একটা মিষ্টি আশীর্বাদ দিয়ে। আর এখন বাজছে বেলা 12:30। এই সময় আমি ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে বেরোচ্ছি ঘর থেকে। হাতে নিয়ে নিয়েছি দুটো ব্যাগ, একটা মেকআপের মেন ভ্যানিটি ব্যাগ আর হাতে রিং লাইটের ব্যাগ। পিঠে ব্যাকপ্যাক নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে আমার সমস্ত হেয়ারের প্রোডাক্টস, আর বাবার কাঁধে দিয়ে দিয়েছি আমার রিং লাইটের স্ট্যান্ডের ব্যাগটা। যাওয়ার পথে পাশেই পড়ে যাচ্ছে আড়ার শিব মন্দির, রাড়েশ্বর শিব মন্দির, আমার ভোলে বাবার মন্দির, যেখানে আমি প্রণাম করে মনটা ভালো করে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। আর দেখো, এখান থেকে যাওয়ার পথেই পড়ে গেল সামনে একটা ছোটোখাটো জ্যাম। আর এই জ্যামটা কেন বেঁধেছে সেটাও তোমরা দেখতে পাবে। দেখো, এতগুলো গাড়ি সবাই মিলে আমরা জ্যামের মধ্যে বেঁধে আছি শুধুমাত্র একটা কারণের জন্য। হ্যাঁ, ঠিক বিয়ে বাড়ির কারণের জন্য। রাস্তায় যেতে যেতে 24 জানুয়ারি ডেটে এত বিয়ে বাড়ি দেখলাম। তো যাই হোক, এই বিয়ে বাড়িগুলো দেখতে দেখতে আমি আমার লোকেশনে প্রায় পৌঁছে গেছি। লোকেশনটা ছিল ব্যানাচিতি। তো ব্যানাচিতির এক্স্যাক্ট জায়গাটার নামটা আমি ঠিক জানি না। তো ম্যাপ দেখে দেখে আমি গেছিলাম লোকেশনে। তো এখানে যে পৌঁছে গেছি, এই লজটাতে বিয়ে বাড়িটা হচ্ছে। তো বাবা এখন বাড়ি চলে যাবে আর আমি চলে যাব আমার কাজটা করতে। তো এই যে ঢুকে যাচ্ছি গেট দিয়ে এখানে। তো গেট থেকে গিয়ে যখন রুমের ভিতরে ঢুকলাম, তো রুমের অবস্থা দেখে আমারই অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে এখানে আমি কি করে ব্রাইডকে রেডি করব আমি এটাই বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, কিছুক্ষণ ভাবলাম, ভাবার পরে বললাম যে একটা টেবিলের ব্যবস্থা করে দিতে। তো ওনারা একটা টেবিলের ব্যবস্থা করে দিল আর আমি এখানে রিং লাইটটা সেট করে নিলাম। আর দেখো, টেবিলের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে এর উপর আমি মেকআপটা রাখতে পারতাম না, মেকআপের প্রোডাক্টসগুলো। ব্যাগে আমার এক্সট্রা কিছু টিস্যু ছিল, তো সেটা দিয়ে আমি টেবিলটা কিছুটা হোক পরিষ্কার করলাম। বাট তবুও মনে হলো যে না, এখনও ঠিক নেই, এর উপর রাখতে পারবো না। তো ওনাদেরকেই বললাম যে একটা কিছু চাদর বা কিছু একটা দিতে, যেটা আমি টেবিলটার উপর পেতে নিয়ে প্রোডাক্টসগুলো রাখতে পারি। কিছুক্ষণ ওয়েট করার পরে একটা গামছা দিল, তো সেটা আমি টেবিলের উপর পেতে মেকআপের প্রোডাক্টসগুলো দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম, যাতে আমার মেকআপ করতে খুব সুবিধা হয়। এখন ওয়েট করছি আমি ব্রাইডের। মেকআপটা শুরু করার কথা ছিল 1:30টার সময়, বাট শুরু হলো মেকআপটা 3টের সময়। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা সবার পক্ষেই হয়, দেরি হয়ে যায় না চাইতেও। তো এখানে দেখো আমার মিষ্টি ব্রাইড চলে এসছে, অনন্যা। ওকে আমি রেডি করব এখন। ওর কাছ থেকে জেনে নিই যে ও নিজের স্পেশাল দিনে কিরকম লুক চায়। ওর কাছে এসেছি সাজাতে বেনাচিতিতে। তো ওর কাছে জিজ্ঞেস করে নেবো যে ও কীরকম লুক চাই নিজের স্পেশাল দিনে। বলো। আমি চাই মানে একটু সিম্পলের মধ্যেই আর কি, একটু গ্লোয়ি মেকআপ, একটু ব্লাশ, মানে একটু পিঙ্ক পিঙ্ক থাকবে। হ্যাঁ। আর সিম্পলের মধ্যেই চাই। তারপর তুমি তোমার যা ইচ্ছা করো, মানে সব কিছু সিম্পল করানো। হ্যাঁ, ক্রিম ট্রিম এসব বেশি, মানে যেগুলোতে হিট করতে হয় ওগুলো আমি চাই না, ওরকম হেয়ার স্টাইল চাই না। আচ্ছা। এর মধ্যে চাই আর কি, সিম্পল। ব্রাইডের মুখে তো শুনেই নিলেই যে ব্রাইড কীরকম লুক চায়, তো দেখি কতটা কি ওর মনের মতো করতে পারি। আর আজকের এই মিষ্টি ব্রাইডটা কিন্তু হাতে কোনো রকম মেহেন্দি পরেনি। ও আমাকে বলেছিল যে মার্কার দিয়ে একটা গোল করে আলতার মতো করে দিতে। বেঙ্গলি ট্র্যাডিশনে কিন্তু আমাদের এই আলতা পরাটাই নিয়ম ছিল, মেহেন্দি পরাটা কোনো নিয়ম ছিল না। তো সেটা যখন এই ব্রাইড করলো, তো আমারও ভীষণ ভালো লাগছিল। আর এখন মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি এই ব্রাইডের ওড়না পরানোর একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখন পুরো লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো কতটা মিষ্টি লাগছে। আর আজকের ব্রাইড কিন্তু ভীষণই ট্যালেন্টেড। এই যে মাথার মুকুটটা দেখছো, ও কিন্তু এটা নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর ডিজাইন করে, অনেকটা কষ্ট, আমি ধরে দেখেছি। তো খুবই সুন্দর মুকুটটা। আর চলো ব্রাইডের মুখ থেকে এখন শুনে নিই যে ব্রাইডের কেমন লেগেছে সাজানোটা। কিনা বলো। আমার ভীষণ ভালো লেগেছে, আই এম ভেরি ভেরি হ্যাপি। আর একটু জোরে বলো, সাউন্ড আছে তো। আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য মেকআপ। সব কিছু ঠিক আছে একদম যেরকম চেয়েছিলে? একদম পারফেক্ট। কোনো ক্রিম্পিং নেই চুলে, ক্রিম্পিং ছাড়া হেয়ার স্টাইলটা করা হয়েছে। আর আই মেকআপটাও তুমি এরকমই ছবি পাঠিয়েছিলে, এমনকি কলকাটাও। তো যাই হোক, তোমার সত্যি ভালো লেগেছে তো? সত্যি স্যাটিসফাইড, খুব ভালো লেগেছে। সাজানো হয়ে যাওয়ার পরে ক্লায়েন্টের মুখ থেকে যখন এরকম একটা রিভিউ পাওয়া যায়, তখন মনটা একদম আনন্দে ভরে যায়। প্রত্যেকটা আর্টিস্টেরই এরকম একই অবস্থা। আর শুধু কষ্ট যে আমাদের তাও নয়, একটা ব্রাইডও কিন্তু সকাল থেকে না খেয়ে বসে থাকে, সারাদিন ক্লান্তি থাকে। সেই অবস্থায় তাকে অনেকক্ষণ মেকআপের জন্যও বসতে হয়, আর মেকআপটা বাদ দিয়েও তাকে বাকি দিনটাও পড়ে আছে। আর আজকের ব্রাইডও কিন্তু ভীষণ লক্ষ্মী ছিল, আমাকে মেকআপের সময় কোনো কিছুতে ডিস্টার্ব করেনি।
খুবই শান্তি মনে আমি মেকআপটা করতে পেরেছি। এমনকি যে জিপসিগুলো যেগুলো রেডি করে রাখতে হয় সেগুলো ব্রাইডের একজন রিলেটিভ আমাকে হেল্প করে দিয়েছে, সুন্দর করে রেডি করে রেখেছে। আর এখানে দেখো সাজানো হয়ে যাওয়ার পরে এখন ব্রাইডের চলছে ফটোশ্যুট। তো আমিও চলে এলাম কিছুটা ক্লিপ নিয়ে রাখতে। বিয়েটা ছিল গোধূলি লগ্নে আর এখন বাজছে 7টা। টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছিলো। আর এই যে আমাকে হেল্প করেছিল জিপসি অ্যারেঞ্জ করতে। ব্রাইডের ফটোশ্যুট চলতে চলতে আমি চলে গেছিলাম আমার মেকআপ সব কিছু প্যাক করে নিতে। মেকআপ সব কিছু প্যাক করে যখন নেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি আবার কটা ভিডিও ক্লিপ নিতে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ সেই যে পুতুলের মতো ক্লায়েন্টটা যাকে আমি পার্টি মেকআপ করে দিয়েছিলাম। আর এই যে আমি এখানে বসে আছি এখন মেকআপ সব প্যাক করে নিয়ে পরে বাড়ি যাব বলে ভীষণ হ্যাপি, কজ আমার আজকে কাজটা বেশ ভালো হয়েছে, ভালোভাবে মিটে গেছে। আর ওখানে একটা হাতসা হয়ে গেছিলো যেটা আমি দেখাচ্ছি, এটা আমি বাড়ি চলে এসেছি এখন আমি। তো হাতসাটা যেটা ছিল আমার মেকআপের মধ্যে সব থেকে ফেভারিট প্যালেট, সেটা হাত থেকে পড়ে গিয়ে দুটো শিমার শেড আমার ভেঙে গেছে। আর ম্যাট থেকে শেডের থেকেও বেশি ফেভারিট আমার শিমার শেড। যাই হোক, কিছু করার নেই, যা হয়েছে হয়েছে, পুরোটা তো ভাগেনি। এই শান্তিটুকু মনে নিয়ে আমি আবার এটা রেখে দিলাম জায়গা মতো। তো দেখা হচ্ছে পরের একটা মেকআপের ব্লগ নিয়ে। তো সবাইকে টাটা, বাই বাই। অ্যান্ড ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস সবাইকে।